चिंतामणिपकर सदमसुकल्पवीक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। श्रीमान रासरसारंभि वंशीवटतटस्थित कर्षणवेणुर्शनैर्गोपी गोपीनाथ श्रीहस्तुना वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे तृतीय अध्याय आज के 3 নম্বর क्लास चतुर्थ पंचम श्लोक সেই সঙ্গে আমরা আজকে রেমুনা এসে উপস্থিত হয়েছে। রমণীয় স্থান রেমুনা অত্যন্ত পবিত্র জায়গা আর রমণীয় স্থান। আমরা গতকালকে ভীষ্ম পঞ্চক ব্রত সমাপ্ত করে গুরুদেবের আশীর্বাদ নিলাম এবং সেই সঙ্গে ভোরে উঠে রওনা দিয়েছি হাওড়া থেকে ট্রেনে করে আমরা রেমুনা এসেছি আমাদের অফিস পরিবার নিয়ে। আমাদের অফিসে যারা যারা সেবা করেন তাদের পরিবার নিয়ে বেরিয়েছি। তো আমরা এই রেমুনা রমণীয় স্থানের কাহিনীও একটু আলোচনা করব। তো আগে ভাগবতমের শ্লোকটা পড়ে নিই। সর্বপ্রথম সকলকে এই রেমুনা ধামের প্রীতি শুভেচ্ছা জানাই। অত্যন্ত পরম গোপীনাথের দর্শন, গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা ধামদায়। भागवत महत्व।
শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণং লোক বিশ্রুতম শৃণুয়াদ শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষ কারণ। ভগবান নারায়ণ তিনি পুত্র ব্রহ্মাকে বলছেন প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে ভাগবত পড়া বা শ্রবণ করা উচিত, আমি খুব তাতে সন্তুষ্ট হই। তো সেই উদ্দেশ্যে আমরা প্রতিদিন ভাগবত পড়ছি। আমরা পঞ্চম স্কন্ধে তৃতীয় অধ্যায়ের চতুর্থ পঞ্চম শ্লোক পড়ছি। ভগবান সেই আগ্নেধ্র মহারাজের সামনে তিনি চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছেন। আর তখন আগ্নেধ্র মহারাজ এবং তার প্রাসাদের সমস্ত ব্রাহ্মণ ঋত্বিক মন্ত্রী পরে সবাই মিলে ভগবানের পূজা আরাধনা করছেন। ঋত্তেজ ঊচুঃ আর্হসি মোহর রহ তমার্হ अस्माकं अनुपथानां नमो नमो इत्येतावत् सदुपशिक्षितं लोकर्हति पुमान् प्रकृति गुणव्यति करमति रनीश ईश्वरस्य परस्य प्रकृति पुरुषस्य व्यक्तनाभिनाम रूपाकृतिभिः रूप निरूपणं सकल जन निकाय ब्रिजिन निरसन शिवतम प्रबल गुणगणै कदेश कथनादृते। দুটো শ্লোক। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: ঋত্বিকগণ ভগবানের স্তুতি করে বললেন, হে পূজ্যতম, আমরা আপনার ভৃত্য। যদিও আপনি পরিপূর্ণ, তবুও দয়া করে আপনার অহেতুকী কৃপার প্রভাবে আপনার নিত্য দাস আমাদের যৎকিঞ্চিৎ সেবা গ্রহণ করুন। আমরা আপনার দিব্য রূপ সম্বন্ধে বাস্তবিকই অবগত নই, কিন্তু বৈদিক শাস্ত্র ও আচার্যদের শিক্ষা অনুসারে আমরা কেবল বারবার আপনাকে আমাদের সশ্রদ্ধ বিনতি নিবেদন করি। বিষয়াসক্ত জীবেরা জড় প্রকৃতির গুণের প্রতি অত্যন্ত আসক্ত এবং তাই তারা কখনো পূর্ণ নয়। কিন্তু আপনি সমস্ত জড় ধারণার অতীত। আপনার নাম, রূপ, গুণ সবই চিন্ময়। সবই চিন্ময় এবং ব্যবহারিক জ্ঞানের অতীত। বাস্তবিক পক্ষে কে আপনাকে জানতে পারে? জড় জগতে আমরা কেবল জড় নাম এবং গুণই অনুভব করতে পারি। পরম পুরুষ আপনাকে সশ্রদ্ধ প্রণতি ও প্রার্থনা নিবেদন করা ছাড়া আমাদের আর কোনো সামর্থ্যই নেই। আপনার সর্বমঙ্গলময় দিব্য গুণাবলীর কীর্তন সমগ্র মানবজাতির সমস্ত পাপ নিরসন করতে পারে। আপনার সেই মহিমা কীর্তনই আমাদের পক্ষে সবচাইতে পবিত্র কর্তব্য এবং তার ফলে আমরা আপনার অলৌকিক স্থিতির অংশমাত্র জানতে পারি। পণ্ডিত ব্রাহ্মণেরা নিজেদের অনুভব ব্যক্ত করেছেন। আপনাকে সঠিকভাবে জানা কীভাবে সম্ভব? আপনি যদি জানাতে পারেন, সব কিছু চিন্ময়, আমরা জড়স্তরে আছি, জড়স্তরে থেকে চিন্ময় স্থিতি কী করে যাব? তাই আমাদের একটাই আছে, কেবল আপনাকে প্রণাম জানাই, কেবল আপনাকে। ভগবানকে প্রণাম করা ছাড়া আর কিচ্ছু বলার নেই। অনেক লোক অহংকার করে বলে আমি ভগবানের সেবার জন্য অনেক কিছু দিলাম। আরে আপনি কি দেবেন? গঙ্গা জলে গঙ্গা পূজা, ভগবানের দেওয়া জিনিস ভগবানকে দিচ্ছে। মূর্খের মতো তো অনেক কিছু বলা যায়, কিন্তু যদি শাস্ত্র পড়ে তাহলে বুঝতে পারবো ভগবানকে কিছু দেওয়ার নেই। ভগবানকে অনুভব করাটা এত সোজা নয়। তাৎপর্য: জড় অনুভূতির সঙ্গে পরমেশ্বর ভগবানের কোনো যোগ নেই। নির্বিশেষবাদের প্রবর্তক শঙ্করাচার্য বলেছেন, নারায়ণ পরব্যক্তৎ
পরমেশ্বর ভগবান নারায়ণ জড় ধারণার অতীত। ভগবানের রূপ ও গুণ সম্বন্ধে আমরা কল্পনা করতে পারি না। বৈদিক শাস্ত্রে বর্ণিত ভগবানের রূপ এবং কার্যকলাপকে আমাদের প্রামাণিক তথ্য বলে মেনে নিতে হবে। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে, চিন্তামণি প্রকর সন্ম সুকল্প বৃক্ষ লক্ষাবিতি সুসুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। চিন্তামণি দ্বারা রচিত এবং লক্ষ লক্ষ কল্পবৃক্ষ পরিবেষ্টিত চিন্ময় ধামে যিনি নিত্য বিরাজ করেন এবং সুরভি গাভীদের পালন করেন, শত সহস্র লক্ষ্মী দেবী সম্ভ্রম ও প্রীতি সহকারে নিরন্তর যার সেবা করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সেই পরম তত্ত্ব সম্বন্ধে কিছু ধারণা, তার রূপ ও গুণ সম্বন্ধে কিছু জ্ঞান আমরা বৈদিক শাস্ত্র ও ব্রহ্মা, নারদ, সুখদেব গোস্বামী অন্যান্য মহাজনদের বাণী থেকে প্রাপ্ত হতে পারে। শিল রূপ গোস্বামী বলেছেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গাজম ইন্দ্রিয়। আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও রাম নাম গুণ সম্বন্ধে অনুমান করতে পারি না। তাই আমাদের আর একটি নাম হচ্ছে অধক্ষজ এবং অপ্রাকৃত। সুতরাং আমাদের জড় ইন্দ্রিয়ের অনুভূতির অতীত। ভগবান তার অহেতুকী ভক্তবাৎসল্য হেতু মহারাজ নাভির সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। তেমনি আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হই, তাহলে তিনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করবেন। সেবনমুখ হি জিহ্বাদ স্বয়মেব পুরস্তদ। ভগবানকে জানার এটি একমাত্র উপায়। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যচ্ছাস্মি তত্ত্বত। ভক্তির প্রভাবে পরমেশ্বর ভগবানকে জানা যায়, এছাড়া আর কোনো উপায় নেই। সাধুদের বাণী শ্রবণ করার মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে আমাদের ভগবানকে জানতে হবে। ভগবানের রূপ, গুণ জল্পনা কল্পনা দ্বারা অবগত হওয়া যায় না। তো এইখানে ভাগবত আলোচনাকে সমাপ্ত করছি। আমরা আলোচনা করব চৈতন্য চরিতামৃতের মহাকাব্য মধ্যলীলা 14 পরিচ্ছেদ। মহাপ্রভু তিনি একটা তো আমরা বৃহস্পতিবার পড়ছি, বৃন্দাবন নিয়ে যাচ্ছি মহাপ্রভুকে। রেমুনার কথা শোনাতে গিয়ে মহাপ্রভুর কথা আসলো, কেন মহাপ্রভু এই গোপীনাথের কাহিনী নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য ভক্তদের শুনিয়েছেন। কখন, কেন শুনিয়েছেন, সেটা বলতে গেলে মহাপ্রভু এই চৈতন্য চরিতামৃতে পড়তে হবে। তো মহাপ্রভু তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে যাওয়ার কথা ছিল পুরী, কিন্তু তাকে ছল করে নিত্যানন্দ প্রভু শান্তিপুরে নিয়ে এসেছেন। শান্তিপুরে তিনি 10 দিন কাটিয়েছেন। ভক্তদের সঙ্গে মেলামেশা, ভাবের আদান প্রদান এবং সীতা ঠাকুরানী মা সচির হাতে তিনি প্রসাদ সেবা করে, ভক্তদের খাইয়ে, ভক্তদের সঙ্গে কীর্তন করে তিনি কাটিয়েছেন 10 দিন। মায়ের আদেশ পেয়ে তিনি চললেন পুরীতে। হেঁটে হেঁটে যাচ্ছেন। শান্তিপুর থেকে যাত্রা শুরু করে তিনি অম্বলিঙ্গ ঘাট, তার পিছলদা, এই করে করে তিনি জলেশ্বর, বালেশ্বর, রেমুনাতে এসেছেন। রেমুনাতে গোপীনাথ পরম মোহন ভক্তি করি কইল প্রভু তার দর্শন। তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে। রেমুনাতে এসেছেন, গোপীনাথ দর্শন করে গোপীনাথকে প্রণাম করেছেন। গোপীনাথের গলার মালা খুলে মহাপ্রভু গলাতে পড়ে গেল। মহাপ্রভু প্রণাম করছিলেন। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন
বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। মহাপ্রভু খুশিতে উদ্দণ্ড নিত্য কীর্তন শুরু করলেন। প্রভুর প্রভাব দেখি প্রেমরূপ গুণ, বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। নানা রূপে পিত্তে কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। প্রচুর উদ্দণ্ড নৃত্য কীর্তন হয়েছে এবং সেই রাত্রিতে মহাপ্রভু সেখানে ছিলেন। নানা রূপে পিত্ত কইল প্রভুর সেবন, সেই রাত্রে তাহা প্রভু করিলা বঞ্চন। মহাপ্রভু রাত্রে থাকলেন। কেন থাকলেন? মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বরপুরী তারে কহিয়াছেন কথা। এই গোপীনাথের ক্ষীর প্রসাদ খুব প্রসিদ্ধ, সেই লোভে তিনি থাকলেন। ক্ষীরচরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। ক্ষীরচরা গোপীনাথের কথা মহাপ্রভু যে তার গুরুদেবের কাছ থেকে শুনেছিলেন, সেইটা ভক্তদের কথা শোনাচ্ছেন, আমিও আপনাদের শোনাচ্ছি। পূর্বে মাধবপুরীর লাগে ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচরা হরি। মাধবেন্দ্রপুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন গোপীনাথ, সেই জন্য আগে গোপীনাথ নাম ছিল, এখন হয়ে গেছে ক্ষীরচরা গোপীনাথ। পূর্বে শ্রী মাধবপুরে আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। এই কাহিনী আমরা চন্দন যাত্রার সময় অনেকবার শুনিয়েছি, বারে বারে শুনুন ভগবানের এই আনন্দময় লীলা, ভগবান আর ভক্তের। মাধবেন্দ্রপুরীর জন্মস্থান হচ্ছে বাংলাদেশের সিলেটে। ওখান থেকে তিনি হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে, তখন বর্ডার ছিল না, কিন্তু তখন তো বাংলাদেশ তো ভারতেরই একটা অংশ ছিল। হেঁটে হেঁটে তিনি বৃন্দাবনে পৌঁছেছেন, যা অনেক রাস্তা না, তো মাত্র কত রাস্তা হবে আপনার, কত হবে, 2000-এর উপর কিলোমিটার হেঁটে হেঁটে এসছেন তিনি। না 2000 কি, 1500 হচ্ছে আপনার কলকাতা থেকে বৃন্দাবন, আর সিলেট থেকে তো কলকাতা প্রায় 1000, 2500-এর উপরে তিনি আসতেন। প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান আস্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে বসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আগে আসি ধরি কিছু বলিল হাসিয়া। পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেনে নাহি খাও কিবা কর ধ্যান। মেঘে খাও না কেন, কার ধ্যান করো তুমি এত? বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগ শোষ। পুরী কহে কে তুমি কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কেহ অন্ন মাগি খায় কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। জল নিতে স্ত্রীগণ আমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। গোদাহন করিতে চাহি শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। এই বলি এত বলি গেলা বালক না দেখি আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুননা আইল। যেহেতু আপনারা এই কাহিনী বারবার শুনেছেন, আমি শুধু শ্লোকগুলো পড়ে যাচ্ছি। মাধবেন্দ্র পুরী সেই সিলেট থেকে হেঁটে হেঁটে এসছেন রেমুনাতে, এখানে বৃন্দাবনে তিনি গোবিন্দ কুণ্ডের তীরে বসে
হরিনাম করছিলেন, খাওয়া দাওয়া নেই। তার অযাচক বৃত্তি ছিল, চেয়ে খেতেন না, কেউ দিলে খেতেন। তো গিরি গোবর্ধন পরিক্রমা করে বসে নাম জপ করছেন। তখন ভগবান গোপ বালকের বেশে এসছে, বলছে তুমি বসে কার ধ্যান করো, এত মেঘে খাও না কেন? আমি দুধ নিয়ে এসে খাও। আমার গ্রামে কেউ উপবাস থাকে না, কেউ অন্ন মেঘে খায়, কেউ দুধ মেঘে খায়, আর যে মেঘে খায় না আমি তাদেরকে খাওয়াই। তাই এসে দুধ খাও। আর সে তো ভগবান স্বয়ং, মাধবেন্দ্র পুরীর সামনে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যাবে। তাই বলছেন আমি তাড়াতাড়ি আমাকে যেতে হবে গোদহন করতে, তুমি দুধ খেয়ে ভাণ্ডটা ধুয়ে রাখবে, আমি পরে আসবো। এত সুন্দর দেখতে বালকটি। হ্যাঁ, বালকের কথা শুনে মাধবেন্দ্র পুরী খুব সন্তুষ্ট হয়েছে। তারপরে ভাণ্ড রেখে চলে গেলেন, কিন্তু দুধ পান করে ভাণ্ড ধুয়ে রাখলেন। গোপাল আর এলো না। বসি নাম লয় পুরী, নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল, বাহ্যবৃত্তি লয়। ঘুম তো আসছে না, নামের আনন্দে নাম রস আস্বাদন করছেন, ঘুম আসবে। আমরা তো প্রসাদ আস্বাদন করি, হ্যাঁ, পনির সবজি, হালুয়া, পুরি, এগুলো থাকলে ঘুম আসে নাকি? ঘুম আসে তো নাম জপ করলে। কিন্তু এদের নামে আনন্দ, ওই ক্ষুধা তৃষ্ণা বাধা দিচ্ছে না, আনন্দে ঘুম আসে। কিন্তু ভগবান চাইছে রেখে তো ঘুমাতে হবে, তা নাহলে আমি ওর স্বপ্নে আসবো কী করে? তাই ঘুম নেই, তন্দ্রা এসছে, ঝেমুনি। আর তখন স্বপ্ন দেখেছে বালক, সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল, হাতেতে ধরিয়া কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রহি, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই, গ্রামের লোক আনি আমা কারো কুঞ্জ হইতে, পর্বত উপরি রাখো, পর্বত উপরি লইয়া রাখো ভালো মতে, এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে কর শ্রী অঙ্গ মার্জন, বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবি আসি মাধব আমা করিবে সেবন, তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার, শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী, শৈল উপরি রাখো, শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া, সেই হইতে রহি আমি এই কুঞ্জস্থানে, ভালো হইল আইলা আমা কারো সাবধানে, এত বলি সে বালক অন্তর্ধান কইল, জাগিয়া মাধব পুরী বিচার করিল। কি বিচার করছেন? গোপাল এসছেন স্বপ্নে, মাধবেন্দ্র পরিবার জপ করতে করতে ঝিমাচ্ছিলেন। স্বপ্নে দেখছেন তার হাত ধরে একটা কুঞ্জে নিয়ে গোপাল ঠাকুর বলছেন, আমি কতদিন ধরে এই কুঞ্জের ভিতরে গরম, বর্ষা, ঝড়, ঠান্ডা সব সহ্য করে পড়ে আছে, আমাকে উদ্ধার করো প্লিজ। আমি কতদিন ধরে অপেক্ষা করছি, তুমি এসে আমাকে উদ্ধার করবে, সেবা করবে। আমার মন্দির ছিল গোবর্ধনের উপরে, আমি সেই যে গোবর্ধন ধরেছিল আমি সেই, কিন্তু আমার সেবকরা ম্লেচ্ছর ভয়ে ঠাকুর মন্দির থেকে নামিয়ে জঙ্গলে রেখে দিয়ে তারা পালিয়ে গেছে, ততদিন থেকে পড়ে আছি, তুমি উদ্ধার করো আমাকে, আর গোবর্ধনের উপরে একটা মন্দির বানিয়ে আমার সেবা শুরু কর। আমার নাম হচ্ছে গিরি গোবর্ধনধারী। তো এই কথা বলে বালক অন্তর্ধান হয়ে গেলেন। তখন মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন, হাই রে, কৃষ্ণকে দেখিনু মই নারী নু চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে, ক্ষণেক রোদন করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। কিছুক্ষণ পরে মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন, হায় হায়,
ভগবান আমার সামনে এসেছিলেন, আমি চিনতে পারলাম না। ঠিক আছে, আমার এখন কর্তব্য করতে হবে। প্রাতঃ স্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা, গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আছে চলতারে বাহির যে করি, অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠারি কোদালি লহ দ্বার করিতে, শনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করি করিলা প্রবেশে, ঠাকুর দেখিল মাটি তৃণ আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত, আবরণ দূর করি করিল বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে, মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত উপরি গেল পুরী ঠাকুর লইয়া। পাথর তো গ্রামে গিয়ে সব লোকজনকে ডেকে বললেন, আরে আরে শোনো শোনো, তোমাদের গ্রামের যে ঠাকুর, মন্দিরে ঠাকুর নেই না, ঠাকুর এখন কোথায় আছে আমাকে স্বপ্ন দিয়েছেন, এই জঙ্গলের ভিতরে আছে, চলো আমরা সবাইকে উদ্ধার করব। সবাই কোদাল কুঠার শাবল নিয়ে এলেন। সেই মাধবেন্দ্র পুরী কথা শুনে তারপরে সেই উদ্ধার করতে শুরু করলেন। ঠাকুর দেখতে পেলেন, সবাই খুব খুশি, ভীষণ খুশি। ঠাকুর উদ্ধার করলেন, উদ্ধার করে তারা ঠাকুরকে তুলতেই পারছে না, এত ভারী ঠাকুর, বলিষ্ঠ বলিষ্ঠ লোক লাগিয়ে তোলা যাচ্ছে। যেই মাধবেন্দ্র পুরী হাত লাগালেন, ঠাকুর হালকা হয়ে গেলেন। ঠাকুরকে সবাই নিয়ে উপরে নিয়ে গেলেন, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দ কুণ্ডের জল ছানিল আনিয়া, নবশত ঘট জল কইল উপনীত, নানাবাদ্য ভেরি বাজে স্ত্রীগণ গায় গীত, কেহ গায় কেহ নাচে মহোৎসব হইল, দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল, ভোগ সামগ্রী আইল সন্দেশ আদি যত, নানা উপহার তাহা কহিতে পারি কত। ঠাকুর উঠেছে শুনে চারিদিক থেকে দুধ দই ঘি, নতুন ঘট অভিষেক হবে তো, সুগন্ধি তৈল, আর সবাই খোল করতাল কাঁসর শঙ্খ নিয়ে হাজির হয়ে গেছেন। যে যা পাচ্ছেন বাজাচ্ছেন, কীর্তন করছেন আনন্দে। আর এবারে ভোগ লাগবে, ঠাকুরকে আগে খাইয়ে তারপরে স্নান হবে। সন্দেশ বাড়িতে যাচ্ছিল, বিভিন্ন প্রকার লাড্ডু ছিল, তুলসী আদি পুষ্পবস্ত্র আইল অনেক, আপনে মাধব পুরী কইল অভিষেক। আর তুলসী তারপরে নববস্ত্র তৈল, তুলসী নতুন বস্ত্র সব এলো, অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্যান, পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহাস্নান করাইল শতঘট দিয়া। পঞ্চগব্য মিনিমাম স্নান করাতে গেলে এগুলো লাগে। পঞ্চগব্য পঞ্চামৃত, গব্য মানে কালকে আমরা পঞ্চগব্য পান করেছি আমাদের ভীষ্ম পঞ্চক ব্রতের আগে, মানে পারণ করার আগে, ব্রতের আগে না, পারণের আগে। দুধ দই ঘি গোময় গোমূত্র। আর পঞ্চামৃত মানে দুধ দই ঘি দুধ আর চিনি মিশাতে। পুনঃ তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কন, শঙ্খ গন্ধকে কইল স্নান সমাধান, শ্রীঅঙ্গ মার্জনা করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল, ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইল, সুবাসিত জল নব পাত্রে সমর্পিল, আচমন দিয়া সে তাম্বুল নিবেদিল, আরাত্রি করি কইল বহুত স্তবন, দণ্ডবত করি কইল আত্মসমর্পণ। গ্রামের যতক তণ্ড দালিত গোধূম চূর্ণ, সকল আনিয়া দিল পর্বত হইল চূর্ণ। ভগবানের বিশাল মহা অভিষেক,
মহা অভিষেক হলো। আমরা ভগবানের স্নান ছোটবেলা দেখেছি, ইস্কনে আসার পরে ভগবানের স্নানের যে আড়ম্বর, আমাদের নরসিংহদেবের স্নান শুরু হয় বিকাল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত, 4 ঘন্টা ভক্তরা দুধ ঢালতেই থাকেন। জগন্নাথের স্নান হয় সকাল 7:30 থেকে দুপুর 12:30 1টা পর্যন্ত, স্নান আর স্নান। এই মাধবেন্দ্রপুরী সেই রকম স্নান করিয়েছেন ভগবান। এরপরে স্নানের পরে এবারে ভোগ রান্না হবে, রান্নার পরিপাটি চলছে। গ্রামে যার বাড়িতে তন্ডুল মানে চাল, ডাল, গধম চূর্ণ মানে গম মানে আটা, সবাই আনন্দে নিয়ে আসছেন। পর্বত হইল পূর্ণ, কুম্ভকার ঘরে ছিল যেমিত ভাজন, সব আনাইল প্রাতে চড়িল রন্ধন। 10 বিপ্র অন্ন রান্ধি করে এক স্তূপ, 5 জনা রান্ধে ব্যঞ্জনাদি নানা সুপ। সুপ মানে রসা সবজি। 10 জন লোক অন্ন রান্না করছেন, চিন্তা করতে পারছেন কিরকম ব্যাপারটা। বন্য শাক ফল মূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বড়া বড়ি করে বিপ্রগণ। জনা 5-7 রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘৃতে বাসি। একদম ঘিয়ে রুটি অন্ন সব ঘি দিয়ে মাখানো হয়েছে। নববস্ত্র পাতি তাহে পলাশের পাতা খুব বড় বড়, রান্ধি তার উপর রাশি কইল ভাত। তার পাশে রুটি রাশির পর্বত হইল, সুবাদী ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল। তার পাশে দধি দুগ্ধ মাঠা শিখরিণী। শিখরিণীটা কি? শিখণ্ডী হতে পারে। মাঠা, দুগ্ধ, দধি, পায়স মথনীশ্বর পাশে ধরি আনি। হেনমতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাইর গোপালের কইল সমর্পণ। এইভাবে অন্নকূট সাজানো হলো মাধবেন্দ্র পুরী গোসাইর হেনমতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। যদ্যপি গোপাল সব ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে পুনঃ তেমনি রহিল। গোপালকে যা নিবেদন করা হলো, রাশি রাশি কি বলে, রুটির রাশি, অন্নের ডালি এবং ডালের পুকুর, কিন্তু সব মাধবেন্দ্রপুরী ভোগ লাগালেন, গোপাল সব খেলেন। ইহা অনুভব কইল মাধব গোসাই, তার ঠাই গোপালের লুকানো কিছু নাই। মাধবেন্দ্রপুরী দেখছেন গোপাল খাচ্ছে, আমরা তো আন্দাজে জাস্ট ভোগ লাগাই, কেন মাধবেন্দ্রপুরী গোপালের সামনে খেলেন। মাধবেন্দ্রপুরী দেখলেন গোপাল মাধবেন্দ্রপুরীর সামনে বসে বসে সব খাচ্ছে, কিন্তু আবার সব প্রসাদ দিয়ে দিলেন। একদিনের উদ্যোগে ওইছে মহোৎসব কইল, গোপালের প্রভাবে হয় অন্যে না জানিল। এত বড় মহোৎসব কি করে সম্ভব? আমরা বিষয় পঞ্চক মাত্র 2-2,500 লোক প্রসাদ 4 দিনে, কত আয়োজন, কত ব্যবস্থাপনা, আর মাধবেন্দ্রপুরে কিছুই না। আচমন দিয়া দিল বিড়ক সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়। সজ্জা করাইল নতুন খাটল আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। তৃণটাটি দিয়া চারি দিক আবরিল, উপরেতে একটাটি দিয়া আচ্ছা দিল। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবাল বৃদ্ধ গ্রামের এক লোক করাহ ভোজনে। সবে বসি ক্রমে ক্রমে ভোজন করিল, ব্রাহ্মণী গণে আগে খাওয়াইল। অন্য গ্রামের লোক যত দেখিতে আইল, গোপাল দেখিয়া সবে প্রসাদ খাইল। তো ভগবানকে ভোগ লাগানোর পরে আচমন দিলেন, তাম্বুল দিলেন, আরতি করে নতুন খাট এনে কাপড় পেতে ঠাকুরকে শয়ন করালেন। আর মাধবেন্দ্রপুরী অর্ডার দিলেন, আপনারা সকালে প্রসাদ পান,
তো প্রথমে ব্রাহ্মণ ব্রাহ্মণীদের প্রসাদ পাওয়ানো হলো, এটা বিধান। আমার তো এখন শিষ্টাচার তুলে দিচ্ছি, কে খাবে, আগে আমি কখন খাব। আর তারপরে সবাই খেলেন। আর অন্যান্য গ্রাম থেকে যত গোপাল আবির্ভাব হয়েছেন, গোপাল আবিষ্কৃত হয়েছেন, এই খবর শুনে দেখতে এসেছিল, সবাইকে খাওয়ানো হল। দেখিয়া পুরীর প্রভাব লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎ। হ্যাঁ, মাধবেন্দ্রপুরীর কত তেজ, সব অটোমেটিক হচ্ছে। সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল, সেই সেই সেবা মধ্যে সভা নিয়ে দিল। এবারে মাধবেন্দ্রপুরী দীক্ষা দিয়ে বৈষ্ণব বানিয়ে আলাদা আলাদা সেবা ভাগ কর। তুমি রান্না করবে, তুমি পূজা করবে, তুমি ঘর পরিষ্কার করবে, বাসন পরিষ্কার করবে, প্রসাদ পরিবেশন করবে, ভগবানের মন্দির পরিষ্কার করবে, তুমি কীর্তন করবে, সব আলাদা আলাদা ভাগ করে দিলেন। পুনঃ দিন শেষে প্রভুর করাইল উত্থান, কিছু ভোগ লাগাইল, করাইল জলপান। সকালে উঠে জল বাল্যভোগ দিয়েছেন। গোপাল প্রকট হইল, দেশে শব্দ হইল, আশপাশ গ্রামের লোক দেখিতে আইল। এক এক দিন এক এক গ্রামে লইল মাগিয়া, অন্নকূট করে সবে হরষিত হইয়া। যারা দেখতে এসেছিল এক একটা গ্রামে এক এক দিন করে মেঘিলেন, আমরা অমুক দিন অন্নকূট মহোৎসব করব। ডেলি গোপালের অন্নকূট চলল। রাত্রিকালে ঠাকুরের করাইলা শয়ন, পুরী গোসাই কিছু কইল কিছু গব্য ভোজন। পুরী গোসাই অন্য কিছু খেতেন না, অন্ন ডাল সবজি কিছু খেতেন না, একটু দুধ খেয়েছেন। গব্য ভোজন মানে দুধ বা মাঠা এই জাতীয়। প্রাতকালে পুনঃ তৈছে করিল সেবন, অন্ন লইয়া এক গ্রামের আইল লোকগণ। যেই সকালে অন্ন বাল্যভোগ দিয়েছেন, আরতি হয়েছে, আর একটা গ্রামের লোক নিয়ে এসছেন কি অন্ন, ঘৃত, দধি, দুগ্ধ। তাদের গ্রামে যত ছিল গোপালের আগে লোক আনিয়া ধরিল। পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছে অন্নকূট গোপাল করিল ভজন। ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসী পতি। মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপাল দেখিয়া সবার খণ্ডে দুঃখ শোক। সে গোপালকে দর্শন করতে হবে, সে গোপাল এখানে নেই, বৃন্দাবনেও নেই। সেই গোপাল চলে গেছেন নাথোদ্দার, রাজস্থান। ওটা গোপাল দর্শন করলে বলছে খণ্ডে দুঃখ শোক। ভগবানকে দর্শন করলে জীবনের যত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আশপাশ ব্রজভূমের যত গ্রাম সব, এক এক দিন করে সবে করে মহোৎসব। গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লোক লাগিল আসিতে। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট দেয় আনি। এবার গোপাল আবিষ্কৃত হয়েছেন, গোপালের সেবার জন্য বিভিন্ন জিনিস আসতে শুরু হয়েছে। মন্দির বানাতে হবে, বাসন কোসন, ভগবানের গয়নাকাটি সব আসছে। কি কি আসছে দেখেন। মথুরার বড় বড় ধনী লোক ছিল, স্বর্ণ রৌপ্য বস্ত্রগন্ধ ভক্ষ উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। এক মহাধনী ক্ষত্রিয় কি কি স্বর্ণ রৌপ্য বস্ত্র গন্ধ ভক্ষ উপহার, রান্নার উপহার, চাল ডাল আনাজ ফলমূল, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। এক মহাধনী ক্ষত্রিয় করাইল মন্দির। একজন লোক মন্দির বানিয়ে দিলেন, ক্ষত্রিয় ধনী। কেহ পাক ভাণ্ডার কইল, কেহ তো প্রাচীর, আরেকজন প্রাচীর বানিয়ে দিল, আরেকজন কিচেনটা বানিয়ে দিল। এক এক ব্রজবাসী এক এক গাভী দিল, সহস্র সহস্র গাভীর গোপালের হইল। ব্রজবাসীরা এক একটা গাভী দিতে লাগলেন, বলে হাজার হাজার গাভী গোপালের হয়ে গেল। গৌড় হইতে আইলা দুই বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন। সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল, রাজ সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। বাংলা থেকে দুজন এসেছিল ভক্ত, তাদেরকে মাধবেন্দ্রপুরী ব্রাহ্মণ দীক্ষা দিয়ে তাদের হাতে সেবার দায়িত্ব গ্রহণ দিলেন। এই মতো 2 বৎসর করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। 2 বছর ধরে মাধবেন্দ্রপুরী এইরকম অন্নকূট মহোৎসব আড়ম্বরে গোপালের সেবা করেছেন। তারপরে
গোপাল আবার স্বপ্ন দিয়েছেন। এই কাহিনী মহাপ্রভু নিত্যানন্দ আদি ভক্তদের শোনাচ্ছেন, সেইখানে আমরা শুনছি। তো আজকে রেমুনা পর্যন্ত পৌঁছালাম না, মানে মহাপ্রভু মাধবেন্দ্রপুরীকে রেমুনা নিয়ে আসবেন। তো কালকে তো টক শো আছে, যেহেতু আজকে তুলসী শালগ্রাম বিবাহ ছিল, কালকে টক শোতে তুলসী সম্বন্ধে আলোচনা করব। তুলসী কিভাবে সেবা করতে হয়, তুলসী শালগ্রাম বিবাহ ব্যাপারটি কী, খুব সুন্দর আলোচনা। কালকে টক শোতে আলোচনা করব, আপনারা থাকবেন সবাই। তারপরে এই যে অংশ আলোচনা বাকি থাকলো মাধবেন্দ্র পুরীর বর্ণনা, আমরা সোমবার দিন নিয়ে আসবো, পুরী থেকে শোনাবো অপূর্ব কাহিনী। শ্রী গোপীনাথ জিউ কি, শ্রী গোপাল জিউ ভগবান কি, মাধবেন্দ্র পুরী কি, রেমুনা ধাম কি। জয় জয় শ্রী রাধে।